আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল রে যাও যাও আমার বন্ধুর বাড়িতে গিয়ে রহমতের দোয়া দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতো সেই জায়গাতে রহমতে ভরপুর হতে লাগলো বিরাদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার একদিন বলছে ও খাদিজা রে আজকে আমার মন চাইছে আমরা দুইজন মিলে দৌড়াবো, চলো আজকে ঘুরতে যাব। স্বামী স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত, তবে পর্দার সাথ, শর্ত আছে, পর্দা করে, বিনা পর্দা করে না। সুবহানাল্লাহ। ঘুরতে যাওয়া সুন্নাত, পর্দার সাথ। বিশ্ব নবী বললেন খাদিজা চল আজকে আমরা ঘুরতে যাব। চলবে না ছেড়ে দেব? থাকবেন তো বিরাদার? কালকে তার বলেন না, কালকে অন্য জায়গায় ডিউটি। সুবহানাল্লাহ। চললো এক পা দুপা করতে করতে কোথায়? ঘুরতে যাব। খাদিজা, এ মায়েরা তোমাদের জন্য ফ্রি মাইন্ডে শোনো। খাদিজা ফজরের নামাজের শেষে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘুরতে চললেন। ফাঁকা ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুস্তাফা মনে মনে ভাবলো আল্লাহ খাদিজাতুল কুবরা আমার মহব্বতে টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছু বিলীন করেছে। আল্লাহ গো আমি আজকে খাদিজার মুচকি হাসি দেখব। স্বামী স্ত্রীতে মহব্বত দেখেন কেমনি। আজকে স্ত্রীর মুক্তি হাসি দেখব, মুচকি হাসি দেখব। কেমনি দেখবে? বিশ্ব নবী বললেন খাদিজা ওই যে সামনে বাবলা গাছ দেখা যাচ্ছে, দেখি তো দৌড়ে গিয়ে কে আগে গাছটাকে ছুঁতে পারে। কম্পিটিশন স্বামী স্ত্রী। বেরাদার ফ্রি মাইন্ডে শুনেন। আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী মুস্তাফা দৌড়াচ্ছেন, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক বলেছিল আল্লাহ আমি যদি আগে গিয়ে ছুঁয়ে নি খাদিজাতুল কুবরার বুঝি মনটা নারাজ হয়ে যাবে। না না না, আমি আগে গিয়ে ছুঁব না বাবুদি গো। আমি খাদিজাকে গাছটা ছোঁয়াবো, খাদিজা মুচকি মেরে হাসবে, আমি নবী মুস্তাফা খুশি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেরি করলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছে, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। কখনো মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, কখনো বিশ্ব নবী পিছন হয়ে যাচ্ছে, কখনো বিশ্ব নবী আগে হয়, কখনো খাদিজাতুল কুবরা পিছে হয়ে যায়। এই রকম ভাবে গাছ অবধি পৌঁছাতে ধরেন মাত্র 10-20 হাত বাকি, আল্লাহর নবী মুস্তাফা মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন না। কে থামলো? কে থামলো? পেছন দিকে, এই গুপ্তগু না করে পেছন দিকে, সামনের দিকে এসে বসেন আপনারা। পেছন দিকে আওয়াজ যাতে না হয় সামনের দিকে এসে বসেন। চেয়ার খালি রাখলে হবে? সামনের দিকে বসেন। গল্প তো করবেন কাল থেকে, টেনশন নাই। অনেকে গালিও দিবে, কোন জেলু ফকিরকে এনেছিল, সুবহান রাত সারা রাত ঘুমাতেও দেয়নি, আর যা ছিল টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। বেরাদার আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলো না, খাদিজাতুল কুবরা গিয়ে গাছ ছুঁয়ে নিল। যখনই গাছ ছুঁয়ে নিয়েছে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর দিকে দেখছে আর মুচকি মেরে হাসছে। এই মোবাইল, এই মাইকটা ধরে মা খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসছে। বিশ্ব নবী খাদিজাতুল কুবরার দিকে আরো বেশি বেশি মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহর নবী মুস্তাফার দিকে যখন খাদিজাতুল কুবরা দেখলো
খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জয়লাভ করেছি এই জন্য হাসছি, আপনি তো হেরে গেছেন, আপনি কেন হাসছেন? প্রশ্ন হতে পারে। আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমার জন্য সমস্ত ধন সম্পত্তি বিলি করে নিজের জীবনকে পরিত্রাণ দিয়ে আমার হাত ধরে এসেছো, আমাকে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা তোমার খুশিতে আমি খুশি, আজকে তোমার মুখের উজ্জ্বল মুচকি হাসি দেখে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকে যদি স্বামী স্ত্রীতে কম্পিটিশন করে যদি স্ত্রী পাস হয়ে যায় তো বলবে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে, ফালনার বাপ হেরে গেছে নাকি, আমি জিতে নিয়েছি। কিন্তু বিশ্বনবী কি বললেন? খাদিজা তোমার মুচকি হাসি দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। কেমনি মোহাব্বত ছিল। আর আজকাল অবস্থা ডেঞ্জার বেরাদার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চললো, বাড়িতে গিয়ে চলে গেলেন বেরাদার। আল্লাহর নবী মুস্তাফার মনটা খুব আনন্দ, আমার স্ত্রী পাস হয়ে গেছে। 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় মা খাদিজাতুল কুবরা ভাবতে লাগলো আল্লাহ গো দুজানের বাদশা সরকারে কায়নাত রাসূলে দুআরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিছা ফেলে দিয়েছিলাম, আমি আগে হয়ে গেছি, বড় বেয়াদবি হয়েছে। বিবির বিবেক বলছে আমার অনেক বেয়াদবি হয়ে গেছে। না না, দোজাহানের বাদশাকে ফাঁস করাতে হবে। কেমন করে কোন বাহানা নিয়ে বিশ্ব নবীকে নিয়ে ঘুরতে যাব। আল্লাহু আকবার। 3 দিন ধরে বিশ্ব নবী বাড়িতে নাই। মা খাদিজাতুল কুবরা অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল বাড়ি আসলো। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভালো নাই, আজকে আমার মন চাইছে স্বামী স্ত্রী 2 জন মিলে ঘুরতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া ঠিক আছে খাদিজা, তোমার খুশিতে আমি খুশি। ফাজরের সময় হয়ে গেছে, সালাত আদায় করলো, সকাল সকাল ঘুরতে গেছে। খাদিজাতুল কুবরা টার্গেট নিয়েছে আজকে আমি নিজের ইচ্ছাতে ফেল হব, দোজাহানের বাদশাকে পাস করাবো। কারণ দোজাহানের বাদশা আমার স্বামী, যার জন্য কুল কায়নাত সৃষ্টি, সে ফেল হয়ে গেছে, আমি পাস হয়েছি, বেয়াদবি হয়ে গেছে। না না, আজকে দোজাহানের বাদশাকে আমি আগে করব। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা খাদিজাতুল কুবরা বলে নবী গো আজকে আমি শর্ত রাখবো, আগামী দিন তো আপনি গতদিন তো আপনি শর্ত রেখেছিলেন, আজকে আমি শর্ত রাখবো। বলে বলো কি করতে হবে? নবী গো ওই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে, খেজুরের গাছটা দেখি কে আগে পার হতে পারে। নবী আমার মুচকি মেরে হাসলো। নবীর বিবেক বলছে আল্লাহ সেদিন খাদিজাকে পাস করিয়েছিলাম, এত খুশি হয়েছিল, আজকেও আমি খাদিজাকে পাস করাবো। আর খাদিজা মনে মনে ভাবছে আল্লাহ না না না, আজকে আমি দোজাহানের বাদশাকে পাস করাবো। কেউ কাউরি চাইতে কম নাই, নিজের নিজের মনের কথা মনেই থেকে গেল। এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, বিশ্বনবী পেছন। কখনো বিশ্বনবী আগে হচ্ছে, খাদিজা পেছন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেতে 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 মাত্র 20 হাত বাকি, নবী আমার ডিস্ক ব্রেক মারবে। আচানক আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যাতে আজকে না থামে, আমার বন্ধু যদি আজকে থেমে যায় মা খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে যাবে। আমার বন্ধু যাতে দৌড়ে ক্রস করে যায়, যা যা গিয়ে বলে দে। আল্লাহর জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলো, নবী গো আপনি আজকে থামবেন না, আপনি আগে বাড়বেন। কেন জিবরাইল, কি হয়েছে? খাদিজার 3 দিন ধরে ঘুম হয়নি, আপনি ফেল উপাস। আর বিবেক বলেছে আমার স্বামী মাথার তাজ, দো জাহানের বাদশা, তাকে আগে করতে হবে, আমি পেছনে হব। এই আশা নিয়ে বাহানা লাগিয়ে আপনাকে নিয়ে এসেছে। নবী আমার মুচকি মেরে হাসলো, টেনশন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা খাজুরের গাছ অবধি গিয়েছে, 5 হাত মাত্র বাকি। খাদিজাতুল কুবরা মারলেন ডিস ব্রেক, তো জাহানের বাদশা পাস হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবী আমার মুচকি মেরে হাসে, খাদিজার দিকে দেখতে লাগলো। আল্লাহর নবীর চাইতে 20 গুণা বেশি খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসতে লাগলো। নবী আমার বলেন, খাদিজা রে তুমি মনে হয় অনেক দুঃখ পেয়েছো। না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি আছি। কেন রে খাদিজা, তুমি তো হেরে গেলা, কেন এত হাসছো? নবী গো দুজাহানের বাদশার খুশিতে আমিও খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবন ধন্য, সারে জাহানের বাদশাকে আগে পাশিয়েছি, আমি পরে হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুচকি হাসি দেখে আমার দিল জান অন্তর ভরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে পার হতে পারে। নবী আমার মুচকি মেরে হাসলো। নবীর বিবেক বলছে, আল্লাহ সেদিন খাদিজাকে পাস করিয়েছিলাম, এত খুশি হয়েছিল, আজকেও আমি খাদিজাকে পাস করাবো। আর খাদিজা মনে মনে ভাবছে, আল্লাহ না না না, আজকে আমি দোজাহানের বাদশাকে পাস করাবো। কেউ কাউরি চাইতে কম নাই, নিজের নিজের মনের কথা মনেই থেকে গেল। এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, বিশ্বনবী পেছন। কখনো বিশ্বনবী আগে হচ্ছে, খাদিজা পেছন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেতে 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 মাত্র 20 হাত বাকি। নবী আমার ডিস ব্রেক মারবে, আচানক আমার আল্লাহ বলে, জিবরিল রে আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যাতে আজকে না থামে, আমার বন্ধু যদি আজকে থেমে যায় মা খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে যাবে। আমার বন্ধু যাতে দৌড়ে ক্রস করে যায়, যা যা গিয়ে বলে দে। আল্লাহর জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলো, নবী গো আপনি আজকে থামবেন না, আপনি আগে বাড়বেন। কেন জিবরাইল, কি হয়েছে? খাদিজার 3 দিন ধরে ঘুম হয়নি, আপনি ফেল উপাস। আর বিবেক বলেছে আমার স্বামী মাথার তাজ, দো জাহানের বাদশা, তাকে আগে করতে হবে, আমি পেছনে হব। এই আশা নিয়ে বাহানা লাগিয়ে আপনাকে নিয়ে এসেছে। নবী আমার মুচকি মেরে হাসলো, টেনশন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা খাজুরের গাছ অবধি গিয়েছে, 5 হাত মাত্র বাকি। খাদিজাতুল কুবরা মারলেন ডিস ব্রেক, তো জাহানের বাদশা পাস হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবী আমার মুচকি মেরে হাসে, খাদিজার দিকে দেখতে লাগলো। আল্লাহর নবীর চাইতে 20 গুণা বেশি খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসতে লাগলো। নবী আমার বলেন, খাদিজা রে তুমি মনে হয় অনেক দুঃখ পেয়েছো। না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি আছি। কেন রে খাদিজা, তুমি তো হেরে গেলা, কেন এত হাসছো? নবী গো দোজাহানের বাদশার খুশিতে আমিও খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবন ধন্য, সারে জাহানের বাদশাকে আগে পাশিয়েছি, আমি পরে হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুচকি হাসি দেখে আমার দিল জান অন্তর ভরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, এ ছিল বিশ্ব নবীর বাড়ির মোহাব্বত। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আজকে স্বামীকে বললো 9টার সময় চলে আসবে, 9টা থেকে 9:30 যখনই হয়েছে দরজা আর খুলে না গো।
গোলামের ভাটা গোলাম, ওর বাপও গোলাম, ও গোলাম, ওর 14 গোষ্ঠী খানদানকে চালে শুকাতে দিয়ে দিল, দেয় না? এইখানকার মেয়েরা খুব ভালো, এরা গালি টালি শিখেনি, স্বামীকে গালি টালি দেয় না, ঠিক না? দেয়? বাপ রে বাপ, মারাত্মক ডেঞ্জার ব্যাপার তো, সুবহানাল্লাহ। আর এইখানকার বাপ ভাইরা তো আরো ভালো, এরা স্ত্রীকে মারে না, সুবহানাল্লাহ। মারে? হ্যাঁ, স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারবেন না। স্বামী স্ত্রী দুইজনে দুইটা জান একটা মন হতে হবে, দুই প্রাণ এক মন হতে হবে, তারপর হবে সংসার সুখে। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, কি রকম মহব্বত ছিল বিশ্ব নবীর বাড়িতে। একটুখানি আগে বাড়ছি, আল্লাহর হুকুম হয়ে গেল শিক্ষার বিষয়, ফ্রি মাইন্ড। আজকে নিজের স্বামীর চেহারা দেখে স্ত্রী মাথা ঘুরিয়ে লিছে। দেখেন নবীর বাড়িতে কেমনি মহব্বত। আল্লাহর নবীর কাছে আল্লাহর জিবরাইল আমিন চলে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল রে কি খবর বলো বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এইরকম আবদ্ধ ঘরের মধ্যে থাকলে হবে না, আপনি তো দু জাহানের বাদশা, সারে কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, আল আমিন নবী। নবী গো মানুষের কাছে চলতে হবে, মানুষজন দেখবে আপনার আচার ব্যবহার, মানুষজন শিক্ষা শিখবে, আপনার দলে আসবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা আল্লাহ পাকের হুকুম, আমি আর এই বদ্ধ করে থাকবো না, আমি এবার সফরে বের হয়ে গেলাম। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। না 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 ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না। নবী আমার বললেন, খাদিজা টেনশন নিও না, নিও না, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তুমি আমার সঙ্গে যেও না। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য মাল দান ধন সম্পত্তি সব বিলীন করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারবো না। নবী গো আমি আপনার সঙ্গে যেতে চাই। খাদিজা আমার সঙ্গে যেও না, যেও না, আমার সঙ্গে চলতে গেলে ভুকা পিয়াসা থাকতে হবে, রোজা রেখে থাকতে হবে, খাওয়ার দাওয়ার পাবে না, প্রখর রোদ্রে কেমনি করে হাঁটবে? খাদিজা রে তোমার তো মখমলের বিছানায় অট্টালিকা বাড়ির মধ্যে থেকে অভ্যাস, আমার সঙ্গে গেলে খেজুর গাছ তলায় পাহাড়ের গুহায় গাছের কোটরে থাকতে হবে। খাদিজা গো আমার সঙ্গে যেও না, যেও না। না ইয়া রাসূলুল্লাহ, আমি সুখের জন্য আপনাকে বিবাহ করিনি, সমস্ত সুখ দুঃখ বেটে নেব, আপনার সারা জীবন যাতে খাতির তাওয়াজা করতে পারি, এটাই হলো আমার মনের বাসনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে চলতে চাই। আল্লাহর নবীর বিবেক বলল, না না, খাদিজাতুল কুবরা আমার মহব্বতে সবকিছু বিলীন করে চলে এসেছে, খাদিজার মনটা খারাপ করব না, মন কাটবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা তুমি তো উটের উপরে চড়ে যাতায়াত করতা, তুমি তো ঘোড়ার উপরে চড়ে যেতা, খাদিজা আমার সঙ্গে গেলে পায়ে হেঁটে চলতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই, আমি আপনার মহব্বতে পায়ে হাঁটতেও রাজি আছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী মুস্তাফা আগে আগে চলে, মা খাদিজাতুল কুবরা
পেছন পেছন যায়। বিরাদার বন্ধুগণ, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলতে 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 আল্লাহর নবীর মনে হলো প্রখর রৌদ্র, কি একটু থামবো। আল্লাহু আকবার। সামনে দেখতে পাই খেজুরের বাগান। আল্লাহর নবী মুস্তাফা খেজুরের বাগানের সামনে দাঁড়ালেন, পেছন দিকে মুড়ে ঘুরলেন, দেখছে খাদিজার চেহারা খারাপ হয়ে গেছে, কান্নার চোখ মুখ সব বসে গিয়েছে, পাথরের ঠোকর লেগে পা ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার মনটা বুঝি খুব খারাপ রে। খাদিজা গো, তোমার মনটা বুঝি খুব খারাপ। না ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ না। খাদিজা, তোমাকে আমি বারবার মানা করেছিলাম এসো না, যেও না, তুমি আমার কথার দিকে গুরুত্ব দিলা না, জিদ করলা, সঙ্গে আসলা। খাদিজা, তোমার ঘোড়ার উপরে চড়ে, ওটের উপরে চড়ে অভ্যাস, খালি পায়ে যাচ্ছ, পা ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা গো, অনেক কষ্ট বুঝি পেয়েছো না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেছন দিকে ছিলাম, অনেক কষ্ট পেয়েছি। যখন আপনি আমার দিকে দেখলেন, আপনার নুরানি চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা জীবন হাঁটতে রাজি আছি, শুধু সময় সময় আপনি আপনার নুরানি চেহারা আমাকে দেখাবেন। আপনার চেহারাখানা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। সুবহানাল্লাহ, কেমনি মহব্বত! আর আজকাল স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে, ভিখারির ঘাটা ভিখারি, টোটোটা চলে গেল, চড়েই না। ভুল বললাম না? ঠিক গো? এত কঞ্জুস, এত গালি দিলে রাস্তাতে মান সম্মান শেষ। বিরাদার, তবে এখানকার মেয়েরা ভালো, গালি টালি দেয় না। আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দিও, এরা যাতে গালি না দেয়। আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, কোথায় আছি মুসলমান? কেমনি মোহাব্বত! স্বামীর চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলেন, আর আজকে স্বামীর চেহারা দেখে খালি ভকা ভক গালি বের হচ্ছে। বিরাদার, মা বোনেরা সাবধান, জীবনী শুনে জীবনকে বরবাদ করলে হবে না, জীবনটাকে আবাদ করতে হবে। নবী আমার বললেন, শোনো, আমি যে সিস্টেম মোতাবিক চলেছি, সে সিস্টেম মোতাবিক কেউ যদি পালন করতে পারে, সুন্নাত আদায় হয়ে যাবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আর আমি আল্লাহ পাকের হুকুম, নবী মুস্তাফা সাফাত দিয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয় বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী মুস্তাফা এক পা দুপা করতে করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরিল রে, যাও যাও আমার বন্ধুর বাড়িতে গিয়ে রহমতের দোয়া দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতো, সেই জায়গাতে রহমতে ভরপুর হতে লাগলো। বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার একদিন বলছে, ও খাদিজা রে, আজকে আমার মন চাইছে আমরা দুইজন মিলে দৌড়াবো, চলো আজকে ঘুরতে যাব। স্বামী স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত, তবে পর্দার সাথ। শর্ত আছে, পর্দা করে, বিনা পর্দা করে না। সুবহানাল্লাহ। ঘুরতে যাওয়া সুন্নাত, পর্দার সাথ। বিশ্বনবী বললেন, খাদিজা চল আজকে আমরা ঘুরতে যাব। চলবে না ছেড়ে দেব? থাকবেন তো বিরাদার? কালকে তার বলেন না, কালকে অন্য জায়গায় ডিউটি। সুবহানাল্লাহ। চললো এক পা দুপা করতে করতে, কোথায়? ঘুরতে যাব। খাদিজা, এ মায়েরা তোমাদের জন্য ফ্রি মাইন্ডে শোনো। খাদিজা ফাজরের নামাজের শেষে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘুরতে চললেন। ফাঁকা ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুস্তাফা মনে মনে ভাবলো, আল্লাহ, খাদিজাতুল কুবরা আমার মহব্বতে টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছু বিলীন করেছে। আল্লাহ গো, আমি আজকে খাদিজার মুচকি হাসি দেখবো।
স্বামী স্ত্রীতে মহব্বত দেখেন কেমনি। আজকে স্ত্রীর মুক্তি হাসি দেখবো, মুচকি হাসি দেখবো। কেমনি দেখবে? বিশ্বনবী বললেন, খাদিজা ওই যে সামনে বাবলা গাছ দেখা যাচ্ছে, দেখি তো দৌড়ে গিয়ে কে আগে গাছটাকে ছুঁতে পারে। কম্পিটিশন স্বামী স্ত্রী। বেরাদার ফ্রি মাইন্ডে শুনেন, আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী মুস্তাফা দৌড়াচ্ছেন, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক বলেছিল, আল্লাহ আমি যদি আগে গিয়ে ছুঁয়ে নি, খাদিজাতুল কুবরার বুঝি মনটা নারাজ হয়ে যাবে। না না না, আমি আগে গিয়ে ছুঁবো না মাবুদি গো। আমি খাদিজাকে গাছটা ছোঁয়াবো, খাদিজা মুচকি মেরে হাসবে, আমি নবী মুস্তাফা খুশি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেরি করলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছে, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। কখনো মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, কখনো বিশ্বনবী পিছন হয়ে যাচ্ছে, কখনো বিশ্বনবী আগে হয়, কখনো খাদিজাতুল কুবরা পিছে হয়ে যায়। এই রকম ভাবে গাছ চুক্তি পৌঁছাতে ধরেন মাত্র 10-20 হাত বাকি, আল্লাহর নবী মুস্তাফা মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন না। কে থামলো? কে থামলো? পেছন দিকে, এই গুপ্তগু না করো, পেছন দিকে, সামনের দিকে এসে বসেন আপনারা। পেছন দিকে আওয়াজ যাতে না হয়, সামনের দিকে এসে বসেন। চেয়ার খালি রাখলে হবে? সামনের দিকে বসেন। গল্প তো করবেন কাল থেকে, টেনশন নাই। অনেকে গালিও দিবে, কোন জেলু ফকিরকে এনেছিল, সুবহান, রাত সারা রাত ঘুমাতেও দেয়নি, আর যা ছিল টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। বেরাদার, আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলো না, খাদিজাতুল কুবরা গিয়ে গাছ ছুঁয়ে নিল। যখনই গাছ ছুঁয়ে নিয়েছে, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর দিকে দেখছে আর মুচকি মেরে হাসছে। এই মোবাইল, এই মাইকটা ধরে, মা খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসছে। বিশ্বনবী খাদিজাতুল কুবরার দিকে আরো বেশি বেশি মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহর নবী মুস্তাফার দিকে যখন খাদিজাতুল কুবরা দেখলো, খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জয়লাভ করেছি এই জন্য হাসছি, আপনি তো হেরে গেছেন, আপনি কেন হাসছেন? প্রশ্ন হতে পারে। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আমার জন্য সমস্ত ধন সম্পত্তি বিলি করে নিজের জীবনকে পরিত্রাণ দিয়ে আমার হাত ধরে এসেছো, আমাকে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা তোমার খুশিতে আমি খুশি, আজকে তোমার মুখের উজ্জ্বল মুচকি হাসি দেখে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর আজকে যদি স্বামী স্ত্রীতে কম্পিটিশন করে যদি স্ত্রী পাস হয়ে যায় তো বলবে হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, ফালনার বাপ হেরে গেছে নাকি, আমি জিতে নিয়েছি। কিন্তু বিশ্বনবী কি বললেন? খাদিজা তোমার মুচকি হাসি দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। কেমনি মোহাব্বত ছিল। আর আজকাল অবস্থা ডেঞ্জার। বেরাদার, এইভাবে একের পর দ্বিতীয় দিন চললো, বাড়িতে গিয়ে চলে গেলেন বেরাদার। আল্লাহর নবী মুস্তাফার মনটা খুব আনন্দ, আমার স্ত্রী পাস হয়ে গেছে। 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় মা খাদিজাতুল কুবরা ভাবতে লাগলো, আল্লাহ গো দুজনের বাদশা সরকারে কায়নাত রাসূলে দুআরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিছা ফেলে দিয়েছিলাম, আমি আগে হয়ে গেছি, বড় বেয়াদবি হয়েছে। বিবির বিবেক বলছে আমার অনেক বেয়াদবি হয়ে গেছে। না না,
দোজাহানের বাদশাকে ফাঁস করাতে হবে। কেমন করে, কোন বাহানা নিয়ে বিশ্ব নবীকে নিয়ে ঘুরতে যাব। আল্লাহু আকবার। 3 দিন ধরে বিশ্ব নবী বাড়িতে নাই। মা খাদিজাতুল কুবরা অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল বাড়ি আসলো। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভালো নাই। আজকে আমার মন চাইছে স্বামী স্ত্রী দুইজন মিলে ঘুরতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা। ঠিক আছে খাদিজা, তোমার খুশিতে আমি খুশি। ফাজিরের সময় হয়ে গেছে, সালাত আদায় করলো, সকাল সকাল ঘুরতে গেছে। খাদিজাতুল কুবরা টার্গেট নিয়েছে, আজকে আমি নিজের ইচ্ছাতে ফেল হব, দোজাহানের বাদশাকে পাস করাবো। কারণ দোজাহানের বাদশা আমার স্বামী, যার জন্য কুলকায়না সৃষ্টি, সে ফেল হয়ে গেছে, আমি পাস হয়েছি, বেয়াদবি হয়ে গেছে। না না, আজকে দোজাহানের বাদশাকে আমি আগে করব। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আজকে আমি শর্ত রাখবো। আগামী দিন তো আপনি, গতদিন তো আপনি শর্ত রেখেছিলেন, আজকে আমি শর্ত রাখবো। বলে, বলো কি করতে হবে। নবী গো, ওই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে, খেজুরের গাছটা দেখি কে আগে পার হতে পারে। নবী আমার মুচকি মেরে হাসলো। নবীর বিবেক বলছে, আল্লাহ, সেদিন খাদিজাকে পাস করিয়েছিলাম, এত খুশি হয়েছিল, আজকেও আমি খাদিজাকে পাস করাবো। আর খাদিজা মনে মনে ভাবছে, আল্লাহ, না না না, আজকে আমি দোজাহানের বাদশাকে পাস করাবো। কেউ কাউরি চাইতে কম নাই, নিজের নিজের মনের কথা মনেই থেকে গেল। এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, বিশ্বনবী পেছন। কখনো বিশ্বনবী আগে হচ্ছে, খাদিজা পেছন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেতে 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 মাত্র 20 হাত বাকি। নবী আমার ডিস ব্রেক মারবে, আচানক আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যাতে আজকে না থামে, আমার বন্ধু যদি আজকে থেমে যায়, মা খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে যাবে। আমার বন্ধু যাতে দৌড়ে ক্রস করে যায়, যা যা গিয়ে বলে দে। আল্লাহর জিবরাইল আমিন আসলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলো, নবী গো, আপনি আজকে থামবেন না, আপনি আগে বাড়বেন। কেন জিবরাইল, কি হয়েছে? খাদিজার 3 দিন ধরে ঘুম হয়নি, আপনি ফেল উপাস। আর বিবেক বলেছে, আমার স্বামী মাথার তাজ, দোজাহানের বাদশা, তাকে আগে করতে হবে, আমি পেছনে হব। এই আশা নিয়ে বাহানা লাগিয়ে আপনাকে নিয়ে এসেছে। নবী আমার মুচকি মেরে হাসলো, টেনশন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা খেজুরের গাছ অবধি গিয়েছে, 5 হাত মাত্র বাকি। খাদিজাতুল কুবরা মারলেন ডিস ব্রেক, দোজাহানের বাদশা পাস হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবী আমার মুচকি মেরে হাসে, খাদিজার দিকে দেখতে লাগলো। আল্লাহর নবীর চাইতে 20 গুণা বেশি খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসতে লাগলো। নবী আমার বলেন, খাদিজা রে, তুমি মনে হয় অনেক দুঃখ পেয়েছো। না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি আছি। কেন রে খাদিজা, তুমি তো হেরে গেলা, কেন এত হাসছো? নবী গো, দোজাহানের বাদশার খুশিতে আমিও খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবন ধন্য, সারে জাহানের বাদশাকে আগে পাশিয়েছি, আমি পরে হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুচকি হাসি দেখে আমার দিল জান অন্তর ভরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি